ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পটুয়াখালীর দশমিনা উপজেলার একমাত্র স্থানীয় এনজিও সংস্থা দশমিনা সম্প্রীতি কোঅপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের ১৬তম বার্ষিক এজিএম অনুষ্ঠিত হয়েছে। আমাদের দশমিনার প্রতিনিধি ফয়েজ আহমেদ জানান, দশমিনা বেগম আরফাতুন নেসা বালিকা মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিতব্য অনুষ্ঠানে দশমিনা সম্প্রীতি সোনালী কোঅপারেটিভ ক্রেডিট ইউনিয়নের সভাপতি মোহাম্মদ জহিরুল ইসলামের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দশমিনা সম্প্রীতি সোনালী কোঅপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের সাধারণ সম্পাদক ও আজকের অনুষ্ঠানের সঞ্চালক মোহাম্মদ মনজুর কবির, গছানী প্রধান ব্যবস্থাপক সাবেক ব্যাংকার এবং আশার আলো সমবায় সমিতির সভাপতি মোহাম্মদ মিজানুর রহমান ঢালি, গছানী ক্রেডিট ইউনিয়নের সভাপতি কাজী মোহাম্মদ আনোয়ার হোসেন, বাংলাদেশ মাধ্যমিক শিক্ষক কর্মচারী কল্যাণ সমবায় সমিতির সভাপতি মোহাম্মদ মিসবাউদ্দিন, একতা সমবায় সমিতির সভাপতি হোসাইন মোহাম্মদ মুফাজ্জেল হোসেন সহ আরও অনেকে। আমরা বিগত এক বছরে আমাদের সমিতির আয় ব্যয় এবং মোট সদস্য সংখ্যা এবং টোটাল জিনিসটাকে আমরা উপস্থাপন করেছি। উপস্থাপনের মাধ্যমে এবং আগামী এক বছরে আমরা কী পরিকল্পনা কী কাজ করব সেই কর্ম পরিকল্পনার সকল কিছু এখানে উপস্থাপন করার পর সদস্যদের সম্মতিক্রমে আমরা সেটাকে আজকের এই সাধারণ সভার মাধ্যমে অনুমোদন করিয়েছি। সর্বোপরি আমাদের সদস্য সংখ্যা মোট সদস্য সংখ্যা আছে ৪,২৪২ জন। এরপরে আমাদের আগামী দিনের যে পরিকল্পনা, সেই পরিকল্পনার যে যুগ উপযোগী যে পরিকল্পনাগুলো নেওয়ার কথা সেই পরিকল্পনা নিয়েছি এবং সেইগুলো উপস্থাপন করার পর আমাদের যে সদস্যরা সেটাকে খুশি মনে এবং সন্তুষ্ট চিত্তে যে বিগত দিনে ২০০৮ সালে এই সংস্থার যাত্রা শুরু, আজকে ২০২৪ সালের শেষ প্রান্তে এসে আমাদের যে মূলধন প্রায় ৪ কোটি টাকা উপরে আমাদের মূলধন, 2টা স্থায়ী সম্পদ সহ এছাড়াও আমাদের অন্যান্য যেগুলো আছে এতে আমাদের সদস্যরা বেশ খুশি এবং তাদের শেয়ারের যে উপরে যে আমরা লভ্যাংশ বন্টন সেটাকে আজকে ঘোষণা করেছি, সঞ্চয়ের উপর লভ্যাংশ এটাও ঘোষণা করেছি। এতে আমাদের সদস্যরা খুব খুশি এবং তারা আসলে যে এটা তাদের নিজস্ব সংস্থা এবং সংগঠন, এটা তারা আজকের এজিএমের উপস্থিতির মাধ্যমে প্রমাণ করেছে যে এটা আসলেই তাদের একটা নিজস্ব সংস্থা। আয়ের উৎস হলো আমাদের সদস্যরা শেয়ার এবং সঞ্চয় করেন। এই শেয়ার সঞ্চয়ে আমরা আবার অভাবী এবং যাদের প্রয়োজন এরকম সদস্যদের ভিতর ঋণ হিসাবে বিতরণ করি এবং ঋণের তারা কিছু সেবামূল্য দেয়। এইগুলোর মাধ্যমে আমাদের একটা বড় অঙ্ক বছর শেষে একটা অ্যামাউন্ট আসে। আমরা এই অ্যামাউন্টের সদস্যদের ভিতর তাদের যেই পরিমাণ গচ্ছিত টাকা থাকে সেই হারে যেভাবে তারা পায় এই আনুপাতিক হারে আমরা তাদের মধ্যে বন্টন করে দিই। তাদের বইতে এটা লিপিবদ্ধ থাকে। সেই হিসাবে আমরা বিগত বছরগুলোতে আমাদের ঘোষণা ছিল যারা সঞ্চয় করবে তাদেরকে সরকার নির্ধারিত ব্যাংকগুলোয় যেভাবে লাভ দেয় লভ্যাংশ, তার চেয়ে আমরা অতিরিক্ত 1% আমাদের সদস্যদেরকে বৃদ্ধি করে দেব এবং শেয়ারে যারা টাকা রেখেছেন তাদেরকে আমরা গত বছর 10% হারে লভ্যাংশ প্রদান করেছি। এবছরও 10% লভ্যাংশ প্রদান করব এই মর্মে ওখানে প্রস্তাব দেওয়া হয়েছে এবং প্রস্তাব গৃহীত হয়েছে এবং এই সিদ্ধান্ত সর্বসম্মতিক্রমে আজকে সাধারণ সভায় পাশ হয়েছে। অতএব আমাদের আয় ব্যয় এভাবে হয়। এর থেকে শুধুমাত্র আমাদের কর্মী অফিস খরচ ইত্যাদি ব্যতীত আমরা পরিচালকগণ কোনো সম্মানী বা বেতন অতিরিক্ত কোনো অর্থ গ্রহণ করি না। শুধুমাত্র আমরা মাসিক মিটিংয়ে চা নাস্তা খাই এবং আসা যাওয়ার সামান্য টাকা রিক্সা ভাড়া টাকা দেওয়া হয়। এভাবে আমরা স্বেচ্ছায় স্বতঃস্ফূর্তভাবে এই ক্রেডিট ইউনিয়নের এই 4,224 জন সদস্যের সেবা করে আসছি।